আগে ভাতটা বসিয়ে নি। ইয়েস, তো গুলো সরু সরু বাঁশের কঞ্চি। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওর টপিকটা কি হতে চলেছে, কিন্তু বুঝতে পারোনি? তাহলে বলছি, আমাদের ঘরে ঢোকার মুখে যে সিঁড়ি আছে, সিঁড়ির পাশে আমি গাছ লাগানোর জন্য অনেক বছর আগে সুন্দর করে একটা জায়গা তৈরি করেছিলাম, কিন্তু ঠিকঠাক করে মেনটেনেন্স হয় না। তাও ডান দিকটা আমি এর আগে ঠিকঠাক করেছিলাম, কিন্তু বাঁ দিকটা এখনও ঠিকঠাক করা হয়নি। ওটা ঠিকঠাক করব, কারণ বর্ষাকাল আসছে, বেশি দিন নেই আর বর্ষা আসতে। তো ওখানে গাছ লাগাবো সুন্দর সুন্দর, তো সেই জন্যই আগে থেকে এটা ঠিক করবো। তো চলো সবটা তোমাদের দেখাবো, আজকের ব্লগটা শুরু করা যাক। এই যে সিঁড়ির দুপাশে যে গাছ লাগানোর জায়গাটা দেখছো, এই বাঁ সাইডের জায়গাটা আমি আগেই ঠিকঠাক করেছি। এখানে ঘাস হয়ে গেছে বলে তোমরা বুঝতে পারছো না। আগে এখান থেকে মাটি, যেহেতু এরকম ঢাল মতন, মাটি ধুয়ে ধুয়ে সব চলে আসতো, উঠোনে চলে আসতো, মাটি ওখানে থাকতো না। সেই যাতে না আসে সেই জন্যই এই জায়গাটা ঠিকঠাক করেছিলাম। এটা পরিষ্কার করলে তোমরা বুঝতে পারবে, কিন্তু এই জায়গাটা তাই এখনও হচ্ছে, কারণ এই জায়গাটা এখনও ঠিকঠাক করিনি। তো এইটা আজকে করবো, তাহলেই বুঝতে পারবে এইটা কেমন আছে। তার আগে ভাতটা বসিয়ে নিই। এদিকে মা চালটা ধুচ্ছে, আমাদের উনুনটা ঢাকা রয়েছে, কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে, ভিজে যাবে সেই জন্য। জায়গাটা ঠিকঠাক করার আগে এখানে যে জঙ্গল গাছগুলো আছে আর কিছু বাহারি গাছও আছে, সেগুলো সব তুলে সাইড করে দেবো। তারপরে যেই গাছগুলো লাগবে সেগুলো রেখে দেবো, আর বাদ বাকি গাছগুলো ফেলে দেবো। আর এখানে একটা তুলসী গাছও আছে, যেটা মা বাবা কড়া নির্দেশ দিয়ে দিচ্ছে, এটা একদমই তোলা যাবে না, এখন রেখে দিতে হবে। আজকের কাজটাতে এই টালির ভূমিকাই হচ্ছে মুখ্য ভূমিকা, কারণ যা কাজ হবে এই টালিগুলো দিয়েই হবে। এই টালিগুলোকে আমি দুভাগে ভাগ করে ফেলবো, কারণ সরু ফালিগুলো এক একটা কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে ভাগ করছি। এগুলো করতে কিন্তু খুবই অসুবিধা, সবাই কিন্তু এগুলো পারবে না, কারণ পাতলা টালি করতে গেলেই অন্য দিক দিয়ে ভেঙে যায়। তাও আমি সাবধানে করছি। আর আমাদের বাড়ি যেহেতু টালির বাড়ি, সেই জন্য টালি তো অ্যাভেলেবেল সবসময় থাকে, কিন্তু তোমরা মনে করো না যে এই টালিগুলো ভালো টালি। এতগুলো সরু সরু বাঁশের কঞ্চি আমি ভেঙে নিয়েছি। ভাঙা ছিল, উনুনের যে রান্না করি ওখান থেকে টুকরো ছিল, আর একটু টুকরো করে নিলাম। তো এগুলোও কাজে লাগবে। তো এবার কি কাজে লাগবে এগুলো, সেগুলো দেখাচ্ছি তোমাদের। হ্যালো, এইবার বলি তোমাদেরকে কি করব। তো এই দেখো, আগে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। এই যে টালি ভাঙা, এইবার এইখানকার মাটিটা পুরো ঢালু হয়ে রয়েছে। আমি অনেকবার মাটি এখানে পুরো কানায় কানায় দিয়েছি, এগুলোর কানায় কানায়, কিন্তু যেহেতু ঢাল, সেজন্য মাটিগুলো ধুয়ে 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 আস্তে আস্তে বেরিয়েছে। এইবার আমি টালিটাকে এইখানে এরমভাবে পুরো ঢুকিয়ে দেবো। এটা একটু কাটতে হবে। পুরো যদি এরকম ঢুকিয়ে দিই, তাহলে কি এই যে উঁচুটা, এর মধ্যে মাটিটা আটকে যাবে। তার তলাতে আবার একটা টালি দেবো, ওই মাটিটা ওখানে আটকে যাবে। তাহলে কি জলটা বেরোবে না, থাক 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 হবে। মানে এখন যেমন গড়ান আছে, ওটা এরকম সিঁড়ির মতন ধাপধাপ হবে, যেমন আমাদের সিঁড়ি তেমন ধাপধাপ হবে। তাহলে মাটিটা বেরোবে না। আর গাছ হয়ে গেলে ওটা দেখতেও ভালো লাগবে, এক একটা ধাপে একটা গাছ বসাবো। তো দাঁড়াও, এইটাকে একটু কাটতে হবে। আমার এই আইডিয়াটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমি অনেকের বাড়িতেই গেছি যাদের এরকমভাবে সেম সিঁড়ি রয়েছে, পাশে জায়গাও আছে, তারাও কিন্তু এরকমভাবে করতে পারো। আর যারা ভিডিওটা দেখছো, যাদের এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয় বাড়িতে, আর পাশে এরকম জায়গা আছে, তারা কিন্তু গাছ লাগাতে পারো, যারা গাছ ভালোবাসে। অনেকেই এতক্ষণ ভাবছিলে বাঁশের কঞ্চিগুলো দিয়ে কি করব। তো টালিগুলোকে সাপোর্ট দেওয়ার কাজের জন্য কঞ্চিগুলো বানিয়েছিলাম, কারণ এখনই তো মাটি দিচ্ছি না, টালিগুলো তো নয়তো পড়ে যাবে। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কারণ দুদিন ধরে মা আমাকে বলছে যে ভিডিও বানাতে গেলে বা নতুন নতুন ধরনের ভিডিও বানাতে হয়, ভিডিও বানাতে গেলে একটু বাইরে বেরোতে হয়। সত্যিই কি ভিডিও বানাতে গেলে বাইরে বেরোতে হয়, বা তোমাদের কি আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কি খুব একটা ভালো লাগছে না, সেটা আমি তোমাদের কাছে জানতে চাই, কারণ তোমরা হচ্ছে দেখছো ভিডিওটা। আর আমি যেটুকুনি জানি, কারণ আমি যে ভিডিওটা বানাই, এক ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিই না, প্রত্যেক দিনই কিছু না কিছু অন্য অন্য টাইপের ভিডিও করার চেষ্টা করি আমি। সেই যেমনই কাজ হোক না কেন, আমি যে রান্না করছি, ভাত রান্না করছি কাঠের জালে, সেটাও একটা আলাদা টপিক হতে পারে, বা গঙ্গায় স্নান হতে পারে, মাছ ধরতে যাওয়া, সব রকমের ধরনের দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। তো এক ধরনের ভিডিও তো আমি বানাই না, প্লিজ তোমরা অবশ্যই জানিও, তাহলে আমি একটুখানি শিওর হতে পারি। আমি গেছিলাম চেটুর বাড়ি খাবার দিতে, মানে খাবার বলতে তরকারি দিতে, মা তরকারি করে পাঠালো, কিন্তু এসে দেখছি বাবাকে খেতে দিয়েছে, মা খায়নি, বসে আছে। বাবা চাটনি খাচ্ছে, বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, অথচ মা দেখো এই যে ফাঁকা থালা রেখে দিয়েছে, যে আমার ভাত এখন বাড়ছে। রাস্তায় বেরোলে ভাত বাড়তে নেই। আজ মেনু কি? আজ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর উচ্ছে আলু ভাজা। আচ্ছা, যে পুঁই শাক, মাছের ঝোল। দুবার করে বলছো এক আইটেম? না, এই যে উচ্ছে আলু ভাজা, না বললে তো পুঁই শাক দুবার। পুঁই শাক, আমের চাটনি, মাছের ঝোল আর ভাত। ভাত ভাত ছাড়া খাবি কি? বাবা ভালো হয়েছে তরকারি?
কোনো তরকারি যে কোনো তরকারি। আমি খাই। আবার নেই কাজ তো খইবাজ, বাবা হচ্ছে ঘাস কাটছে। ভালো করে কাটো, ওই যে গাঁদা গাছটা সোজা হয়ে গেছে। ছিঁড়ছি ছিঁড়ছি। না ওটা তো বলা যাবে না। তো যাই হোক, বাবা ভালো করে পরিষ্কার করছে। এই গাঁদা গাছগুলো দেখো কি সুন্দর লেগে গেছে পুরো চারখানায়, এদিকে চারখানাও লেগে গেছে, এদিকে চারখানাও লেগে গেছে। তোমাদেরকে দেখাই এই জায়গাটা কেমন হলো ফাইনাল লুক। দেখো কত সুন্দর লাগছে। এই তুলসী গাছটা এখন কিছু করব না, ভেবেছিলাম তুলে দেবো, কারণ এখন তো আর গাছ লাগাচ্ছি না, তো সেই জন্য এখন তুলছি না। আর এইখানে আর একটা টালি দিয়ে উঁচু করব, যাতে এই মাটিটাও না বেরিয়ে যায়, তো সেটাও করব। এখন আপাতত এই কটাই থাকুক। এইবার তোমরা একটু ঝটপট কমেন্ট করে বলো তো এইখানে কি কি গাছ লাগানো যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই চাই। মা আবার আমাকে ডাকছে কেন দেখা যাক, আমি এদিকে কাজ করছিলাম, মা আবার ডাকছে আমাকে। তো মা কি ব্যাপার, তোমার কি হয়েছে? হজমলা খাবি? তুই এখন- একটু আগে কি বললি বাবাকে? বাবা এই যে পয়সা করছে, কি কি বলেছিস? কি বলেছি? নেই কাজ খই ভাই, এই যে ঘাস ছিঁড়ছে, হ্যাঁ। ঘাস ছেঁড়াও একটা কাজ। প্রতিদিন এই যে পুরোনো ঘর বাড়ি, আমাদের পুরোনো বাড়ি ঝকঝক করছে, দেখা পুরোটা বাড়িটা, না পুরো বাড়িটা ঝকঝক তকতক করে ঝাঁট দেয় ঘাস ছেড়ে। ঘাস ছেড়াটাও একটা কাজ আমার মনে হয়। তা ও বললো অকাজ করছে, এটা কিন্তু ঠিক বলেনি। বাবা চলে গেল ঘরে, মাও চলে যাচ্ছে ঘরে, আমিও চলে যাব ঘরে। এই যে যত গাছপালা এখান থেকে তুললাম, এগুলো একটু জল দিয়ে ওই কোণার মধ্যে এখন রেখে দেবো, কারণ এর মধ্যে অর্ধেক যে গাছ আছে এগুলো সব ফেলে দেবো। এই গাছ কয়েকটা রাখবো, এগুলো পরে পরে এমন জায়গায় বসাবো যেখানে একটু ছাওয়া থাকবে। এখানে হচ্ছে না, এখানে জ্বলে যাচ্ছে। এই যে পাশে দেওয়া আছে, কারণ এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আউটডোরে রোদ্দুর এত লাগলে এই গাছগুলো হয় না। আর এই গাছের মধ্যে পুরো যে ভর্তি দেখছো, সেটা হচ্ছে এই যে যেই হ্যাঙ্গিং পটে যেই গাছগুলো থাকে, এই যে ঝোলে, এই গাছগুলোই এত রয়েছে এর মধ্যে। তো এগুলো সব কটাই ফেলে দেবো, কিন্তু আজকে না, এর মধ্যে কালকে মাটি দেবো। এইটা এখন পরে পরে আস্তে আস্তে করতে হবে। তৈরি করে রাখলাম জায়গাটা, কারণ পরে এখানে এই টগর গাছের ডাল বসাবো, ডাল কেটে সেগুলো বসাবো। আরও কী কী গাছ বসানো যায় এটা দেখছি। তোমরা পারলে প্লিজ সাজেস্ট করো যে ওখানে কি কি গাছ বসানো যায়, কি কি গাছ বসালে ভালো লাগে, যেগুলোর হাইট বেশি হবে না, একদম জাস্ট মানে ছোট ছোট যে গাছ থাকবে, অথচ দেখতে সুন্দর লাগবে। আর যাদের বাড়ি এরকম ধরো উঁচু মতন, সিঁড়ি দিয়ে উঠতে হয়, পাশে জায়গা আছে, তারাও কিন্তু এরকমভাবে সরু মতন জায়গা করে গাছ লাগাতে পারো। তো সেই আইডিয়াটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। আজকে একদম ছোট্ট খাট্ট ভিডিওটা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।